ইতিমধ্যে দুইটা দলই একসঙ্গে আসলে উদ্বোধন করেছিল, এখন পাল্টাপাল্টি এই ধরনের ঘটনা আপনি কিভাবে এগুলো সমাজে কিছু উচ্ছৃঙ্খল, এটা দল বলে কিছু নাই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, আপনার নিশ্চিন্ত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নাই। এই ইউনিভার্সিটিতে আমি একটু আগে বক্তব্যে বলছি না, বাইরের কেউ যাতে ঢুকতে না পারে। ইউনিভার্সিটিতে ছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। এর যে অবস্থা বর্তমানে দাঁড়িয়েছে, জ্বালানি সংকটে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সরকার যদিও বলছে জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে। দুই হচ্ছে যে লোডশেডিং করতে গিয়ে গ্রামে বৈষম্যের শিকার বেশি হচ্ছে, যেখানে শহরে একটি ওয়ার্ড দিয়ে পুরো একটি জেলা চালানো যায়, এমন পরিস্থিতি। সংকট নাই, খুব বেশি এটা সংকট নাই, এ কথা বলাটার কোনো সুযোগ নাই। সংকটটা আছে, সংকট দেশের ভিতরে না, সংকট হচ্ছে দেশের বাইরে। এটা বাংলাদেশের যেরকম সংকট, সারা বিশ্বে একই সংকট। বরঞ্চ আমরা একমাত্র দেশ খুব দেরি করে কিছু মূল্য বৃদ্ধি করেছে জ্বালানির। আমাদের পাশের দেশ থেকে শুরু করে পাশ্চাত্য দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে। আমরা একমাত্র দেশ অনেক দেরিতে, জনগণের অসুবিধার কথা চিন্তা করে অনেক দেরিতে সামান্য মূল্য বৃদ্ধি করেছি। আমি ওয়াশিংটনে দেখলাম দ্বিগুণ হয়ে গেছে জ্বালানি। বাংলাদেশে 10% 15% হয়েছে। তাও এইভাবে উচ্চ মূল্য যেভাবে আমরা বিদেশ থেকে আনতে হচ্ছে, সরকারের তো একটা সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। তো এই জায়গাতে আমরা সকলে মিলে দেশটা তো চালাতে হবে, এবং সরকার চলে জনগণের ট্যাক্সের টাকা। সমস্যা তো হচ্ছে, সকলের সমস্যা হচ্ছে, সারা বিশ্বের সমস্যা হচ্ছে, বাংলাদেশের মানুষের চেয়ে। এবং আমরা দেখেন, আমরা কিন্তু সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিরোধী দল সহ একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার। আমরা কিন্তু পুরো বিষয়টা স্বচ্ছতার সাথে হ্যান্ডেল করছি। এখানে লুকুচুরি কিছু তো নাই, কারণ দেশটা সকলের, যে বিএনপি তো দেশ না। আমি এই পর্যায়ে আপনি $230 বিলিয়ন দেশ থেকে নিয়ে গেছে, ব্যাংকগুলো সব লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। তো এইটাকে তো রিকভার করার দায়িত্ব এখন বিএনপির হাতে এসেছে। এমন একটা সময় এসছে যে ব্যাংকগুলো সব খালি, শেয়ার বাজার ধ্বংস, জনগণের অর্থ ব্যাংক থেকে দিতে পারতেছে না, যারা ডিপোজিট রেখেছে তারা পাচ্ছে না, অনেকে ট্রিটমেন্ট করতে পারতেছে না। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটাকে ঘুরিয়ে আনতে একটু সময় তো দিতে হবে, আমরা চেষ্টা করছি। এবং বিএনপি কিন্তু সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে। আমি যখন প্রত্যেকটা বিএনপি সরকার প্রত্যেকবার কিন্তু আর্থিক খাতে শৃঙ্খলা বজায় ছিল, শেয়ার বাজারের শৃঙ্খলা বজায় ছিল, আপনি পুরো অর্থনীতি, ম্যাক্রো সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা বজায় ছিল। এখনো হবে, একটু সময় দিতে হবে। এটা মাত্র শুরু, এর মাধ্যমে আমরা জ্ঞান চর্চায় উপযোগিতা সেটা উন্মোচন করা হবে। এখন সবাইকে আমি প্রকাশ দাস।